প্রত্যেকেই কিন্তু গ্যাস ইউজ করছেন। কেউ করছেন ভারত গ্যাস, বা কেউ করছেন এইচপি গ্যাস, বা কেউ করছেন ইউজ কিন্তু ইন্ডিয়ান গ্যাস। এই গ্যাসগুলো নিতে গেলে একটা সাবসিডি পাওয়া যায়, যে সাবসিডিটা আপনার কিন্তু সম্পূর্ণভাবে অ্যাকাউন্টে ঢুকে। সেই অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকছে বা আপনার সাবসিডি পাচ্ছেন কিনা তা আপনি চেক করবেন কিভাবে, বা এখন বর্তমানে কত টাকা করে রেট রয়েছে এই যে আপনার গ্যাসের, তা আপনি জানবেন কিভাবে। তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখন বর্তমানে 900 টাকা কিন্তু রয়েছে এই ইন্ডিয়ান গ্যাসের যে দাম, বা অন্যান্য গ্যাসের দাম রয়েছে, যেটা যদি আপনি এই অর্ডার করে নেন, অর্ডার করলে কিন্তু আপনাকে 900 টাকা পেমেন্ট করলে আপনি কিন্তু আপনার গ্যাসটি পেয়ে যাচ্ছেন। বর্তমানে এই সময় রয়েছে রেট আর কি। এবার আপনি যদি চান যে এখান থেকে আপনি সাবসিডিটা কত পাচ্ছেন, এই সাবসিডিটা আপনাকে চেক করতে হবে। আপনার যদি বিপিএল থাকে তাহলে কত টাকা পাবেন, এবং যদি আপনার এপিএল থাকে তাহলে আপনি কত টাকা পাবেন। তো চলুন আমরা সাবসিডিগুলো আমরা চেক করে ফেলি। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি সর্বপ্রথম গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ বক্সে এসে সার্চ করবেন, ডাইরেক্টলি আপনি লিখে সার্চ করবেন এলপিজি। আপনি এলপিজি লিখলে আপনার সামনে কিন্তু mylpg.in যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে যে গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলো কিন্তু খুলে যাবে। আপনার যেটা গ্যাস রয়েছে সেটা আপনাকে খুলতে হবে। ধরুন যে আপনি ইন্ডিয়ান গ্যাস, আপনাকে যে কোনো আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা চেক করে দেখাচ্ছি। আমি এখানে ইন্ডিয়ান গ্যাস সিলেক্ট করলাম। গ্যাসটা আমি সিলেক্ট করার সাথে সাথে ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা কিন্তু লোড হবে। তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনার সামনে এভাবে কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবেন। আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেকগুলো অপশান। তার মধ্যে আপনি এখানে একটা পেয়ে যাবেন ফিডব্যাক বলে। আপনি এখানে খুঁজে নেবেন, এখানে যে পেয়ে যাচ্ছেন গিভ ইউর ফিডব্যাক অনলাইন, আপনি এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আবার আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে। তারপর আপনি কি করবেন, এখানে যে পেয়ে যাচ্ছেন এলপিজি বলে, আপনি ডাইরেক্টলি এই এলপিজিতে ক্লিক করবেন। এলপিজিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে খুলে যাবে, অনেকগুলো অপশান আবার চলে আসবে। আপনি কি করবেন, যেহেতু আমরা সাবসিডি চেক করব, এখানে যে পেয়ে যাচ্ছেন যে সাবসিডি বলে, এই সাবসিডিতে আপনি কি করবেন, ক্লিক করবেন। সাবসিডিতে ক্লিক করার সাথে সাথে PHAL এই যে সাবসিডি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আবার একটা পেজ খুলে যাবে। আপনি নিচের দিকে এখানে পেয়ে যাবেন 3টি অপশান পাবেন। এখানে পেয়ে যাচ্ছেন সাবসিডি নট রিসিভ, আধার লিঙ্ক ইস্যু, আধার কার্ড রিলেটিভ ইস্যু, এরকম আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন, সাবসিডি যেহেতু চেক করবেন সেই সূত্রে যে প্রথমে যে অপশানটা রয়েছে সাবসিডি নট রিসিভ, আপনি কি করবেন, এই সাবসিডি নট রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দুটো অপশান আসবে। একটা হচ্ছে মোবাইল নম্বর দিয়ে, যদি আপনি মোবাইল নম্বর দিয়ে থাকে, আপনার লিঙ্ক থাকে যে এলপিজি গ্যাস আপনি পাচ্ছেন, অর্ডার করছেন যে মোবাইল নম্বর দিয়ে, সেই মোবাইল নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন। আর আরও আপনি পেয়ে যাবেন এখানে যে এলপিজি আইডি, আপনার যে বইটা রয়েছে, এলপিজি যে বই রয়েছে, আপনার গ্যাসের যে বই রয়েছে, সেখানে একটা এলপিজি নম্বর লেখা আছে, সেই নম্বরটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা চলে যাব, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা দিয়ে করবেন। আমি আপনাদেরকে মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে, এখানে কিন্তু দুটো অপশান দেওয়া হচ্ছে, যে মোবাইল এবং এখানে এলপিজি আইডি, আপনি যে কোনো একটা দিয়ে আপনাকে করতে পারবেন। তো চলুন আমরা যে কোনো একটা দিয়ে করে দেখাচ্ছি। নম্বর বসানো হয়ে গেছে, তারপর আমরা এখানে যে সাবমিট বাটন রয়েছে, আমরা সরাসরি এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে কিছুক্ষণ ধরে লোড নিবে। লোড নেওয়ার পর এভাবে কিন্তু খুলে যাবে, সাবসিডি যেটা রয়েছে তার কিন্তু চলে আসবে। এখানে যে আপনার নামটা রয়েছে সেই নামটা চলে আসবে, যা নামে টাইটেল রয়েছে, লাস্ট নাম, ফার্স্ট নেম, মোবাইল নম্বর আপনার যেটা রয়েছে সেটা চলে আসবে। এখান থেকে আপনার ইমেল আইডিটা চলে আসবে, যেটা ইমেল আইডি রয়েছে, আদার ইস্যু কমপ্লেন যদি থাকে চলে আসবে। এখানে পিনকোড চলে আসবে, অর্থাৎ আপনার এই সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, অর্থাৎ অ্যাড্রেসগুলো কিন্তু চলে আসবে। এবং ডিস্ট্রিবিউটার নেম, যেখান থেকে আপনি গ্যাসগুলো পাচ্ছেন সেখানকার যে ডিস্ট্রিবিউটার রয়েছে, যেখান থেকে আপনার কাছে আসে, সেখানকার যে তথ্য রয়েছে তা কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যেখান থেকে পাচ্ছেন সেখানকার নাম আপনি পেয়ে যাবেন। তারপরে যে এখানে আপনি পেয়ে যাবেন, এখানে যে অর্ডার গ্যাস, এখানে যে পেয়ে যাচ্ছেন যে আপনার যে সাবসিডি রয়েছে, সেই সাবসিডির যে তথ্যটা কিন্তু সেটা রয়েছে। এখানে কিন্তু যে গ্যাসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সিরিয়াল নাম্বার, অর্থাৎ বুক অর্ডার নম্বর। আপনারা কি করছেন, যদি আপনারা গ্যাস কিনতে যান, তো যদি কোনো দোকান থেকে নেন তাহলে কিন্তু আপনার নামে এন্ট্রি হতেও পারে বা নাও পারে।
কিন্তু যখন আপনি অর্ডার করে নেবেন গ্যাসটা, যে কোনো জায়গা থেকে অর্ডার করে নেবেন বা আপনার যে কাস্টমার ডিস্ট্রিবিউটর কাজ আছে সেখান থেকে যদি আপনি নেন গ্যাসটা, তাহলে আপনার নামে কিন্তু এন্ট্রি হবে। আর যখনই আপনার নামে এন্ট্রি হবে তখনই আপনি কিন্তু এই টাকাগুলো আপনি পাবেন। এখানে কিন্তু রয়েছে যে 3/1 এখানে যত তারিখে যে অর্ডার করেছে যে আপনার চলে আসবে আপনার সমস্ত তথ্যগুলো আপনার নম্বর দিয়ে চেক করবে। তখন এখানে রয়েছে যে অর্ডার ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি অর্ডার করেছেন সেটা কিন্তু আপনাদের দেখাবে, এবং আপনাকে ডেলিভারি অর্থাৎ আপনার কাছে পৌঁছাচ্ছে, কবে পৌঁছাচ্ছে, কটার সময় পৌঁছাচ্ছে সেটা কিন্তু দিয়ে দেবে। এবং যে এখানে রয়েছে সাবসিডি, অর্থাৎ যে সাবসিডিটা রয়েছে এই সাবসিডিটা আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে ক্যাশ মেমো, এখানে যে কমপ্লিট আপনার হয়েছে তা কিন্তু ডেট দিয়ে দিয়েছে। এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। কিন্তু এখানে যে সাবসিডিটা রয়েছে এই সাবসিডিটা এত কেন কম, এখানে 78 টাকা 76 পয়সা কেন? এটা হচ্ছে এপিএলের মতো আর কি, এপিএল আর কি বললেই চলে। কারণ এটা যে বেশি টাকা দিয়ে নিচ্ছে, যারা গ্যাস নিচ্ছে ডাইরেক্টলি তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবসিডিটা আসে। এক্ষেত্রে যদি আপনার বিপিএলের গ্যাস থাকে, অর্থাৎ বিপিএল কানেকশানে যদি আপনার গ্যাস থাকে, সেখানে কিন্তু আপনি 378 টাকা 76 পয়সাও পাবেন, বা এর থেকেও একটু কমও পাবেন বা বেশিও পাবেন, যখন যত টাকা দেয় এইভাবে কিন্তু আপনি সাবসিডিটা পাবেন। তো আপনার নম্বর আপনি দেখে নেবেন। এইভাবে যদি আপনার বিপিএলের গ্যাস থাকে তো এই যে সাবসিডিটা রয়েছে এই সাবসিডিটার পরিমাণ কিন্তু বেশি থাকবে। যে বিপিএল কানেকশান রয়েছে সে বিপিএল কানেকশান যদি থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখছেন 378 টাকা 76 পয়সা। অর্থাৎ আপনারা সেটা নির্ভর করবে যে আপনার গ্যাসটা কোন গ্যাস। যদি আপনার বিপিএলের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি সাবসিডিটা অনেক বেশি পাবেন, এবং যদি পয়সা দিয়ে আপনি নেন ডাইরেক্টলি তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু সাবসিডিটা আপনি পাবেন না, প্রচুর কম। এপিএল এখান থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু প্রচুর কম, সেখানে 78 টাকা আপনি দেখতে পেলেন। এবং এখান থেকে যদি আপনি বিপিএল কানেকশন থাকে তাহলে আপনি কিন্তু এরকম পরিমাণে টাকাটা পাবেন। তো এইভাবে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।